ফাইনালি গ্রাম পঞ্চায়েতের জন্য একটা ভালো গাইড বই চলে এসছে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে। বইটার নাম টার্গেট গ্রাম পঞ্চায়েত। তো নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমরা এই ভিডিওতে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত টার্গেট গ্রাম পঞ্চায়েত যে গাইড বইটা, সেই বইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, ফাইনালি বলা যেতে পারে যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা পারফেক্ট যদি কোনো গাইড বই হয়ে থাকে সেটা চলে এসছে। তো তোমরা অনেকে আমাকে বারবার করে কমেন্ট করছিলে বা জিজ্ঞেস করছিলে যে গ্রাম পঞ্চায়েতের জন্য একটা ভালো বই রিকমেন্ড করার কথা। তো আমি তোমাদের সকলকেই বলছিলাম যে একটু অপেক্ষা করে যাও, কারণ আপকামিং ভালো ভালো বেশ কিছু বই আসবে। তো অলরেডি এক্সাম বাংলা থেকে এই বইটা চলে এসছে। দেখো, এই বইটা একদম আমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসকে মেইনটেন করে এবং যেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য মানে স্পেসিফিক এই পরীক্ষাটার জন্য প্রয়োজন সেগুলো দিয়ে কিন্তু বইটা তৈরি করা হয়েছে। এবং এটা একটা কমপ্লিট গাইড বই বলতে পারো। সাথে তুমি মক টেস্ট পেয়ে যাবে এবং মানে মোটামুটি যতগুলো পোস্ট আমাদের এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষাতে থাকবে, প্রায় 13টা পোস্ট রয়েছে, সেই প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু এই বইটা তুমি ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আমি ডিটেলসে সব কিছু বলবো এবং আমরা একটু যদি কভারটা দেখে নিই, দেখবে বইটার নাম লেখা রয়েছে টার্গেট গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এই বইটার মধ্যে ফ্রি 5 মক টেস্ট রয়েছে এবং মক টেস্ট যে শুধু নামমাত্র দেওয়া তা কিন্তু একেবারেই নয়। মক টেস্টের মধ্যে তোমরা দেখতে পাবে ভেরিয়েশন রয়েছে, অবশ্যই সেটা আমি দেখাবো। এর পাশাপাশি এখানে আমরা কি কি বিষয় পাচ্ছি, স্পেশালি এই বইটার মধ্যে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা আমি থাম্বনেলে উল্লেখ করেছি, কারণ এই যে বিষয়বস্তুটা এটা কিন্তু এই পরীক্ষার সিলেবাসে আমাদের যেগুলো যেগুলো প্রয়োজন বলতে পারো ঠিক সেগুলোই কিন্তু এই বইটার মধ্যে দেওয়া রয়েছে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের উপরে। ঠিক আছে, সেগুলো অবশ্যই ডিটেলসে দেখাবো। এর পাশাপাশি দেখতে পাবে বাংলা, যেটা বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে, ইংরেজি খুব ভালো রয়েছে, গণিত রয়েছে, জেনারেল স্টাডিজ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট রয়েছে, বিগত বছরের প্রশ্নোত্তরও কিন্তু বইটার মধ্যে রয়েছে। অর্থাৎ বলতে পারো মক টেস্ট মিলিয়ে একদম কমপ্লিট মানে একটা প্যাকেজ বলা যেতে পারে বইটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এফেক্টিভ ফর এখানে দেখতে পাবে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী। ঠিক আছে, তোমরা খেয়াল করবে টোটাল 13টা পোস্ট, 13টা পোস্টের জন্যই কিন্তু বইটা অ্যাপ্লিকেবল। পঞ্চায়েত সমিতি পিওন, ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ওয়ার্ক অ্যাকাউন্টস, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর, জেলা পরিষদে। ঠিক আছে, যেগুলো গ্রাম পঞ্চায়েতে এবং যেগুলো বলতে পারো পঞ্চায়েত সমিতিতে, এই আলাদা আলাদা করে কিন্তু ভাগ করা আছে। তোমরা মক টেস্টের ক্ষেত্রেও দেখতে পাবে এভাবে আলাদা আলাদা করে মক টেস্ট কিন্তু দেওয়া আছে। আচ্ছা, বইটা লিখেছেন কৌশিক রায়, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, WBCS। ঠিক আছে, আমরা বইটার ব্যাক সাইডটা একবার দেখে নেব। দেখো, আমাদের প্রকাশিত বেস্ট সেলার বই, এই রেলওয়ে যে বইটা, কনস্টেবলের বইটা বা পুলিশের যে বইটা বলতে পারো, ক্লার্কশিপ গাইড, অঙ্গনওয়াড়ি, ফুড এসআই, এই যে WB কনস্টেবলের যে মক টেস্ট, প্রত্যেকটা বইয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। ANM JNMটা করা হয়নি, এটাও কখনো অবশ্যই চলে আসবে। তোমরা এগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিতে পারো। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস 349 টাকা এখানে লেখা রয়েছে। এটার উপরে তোমরা 35 থেকে মোটামুটি 40%-এর কাছাকাছি ডিসকাউন্ট পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এফেক্টিভ প্রাইসে বইটা পাবে। এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো। আর আমি যে দোকান থেকে এই বইটাকে নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারবে, সেখানেও বইটা স্টক রয়েছে। সেখানে তোমরা অনলাইন অফলাইনে তো কিনতেই পারবে, আমি প্রতিটা ভিডিওতে উল্লেখ করি। সেই দোকানের যে ডিটেলস সেটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। আর অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে সেটাও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নিও। আচ্ছা, বইটার থিকনেস তোমরা দেখতে পাবে যে খুব যে মোটা করা হয়েছে বইটা তা কিন্তু নয়, যেটুকু তথ্য প্রয়োজন তা দিয়ে কিন্তু বইটাকে সাজানো, এবং বইটা কিন্তু কম্প্যাক্ট সাইজ এবং কভারটা খুব সুন্দর দেখতে করা হয়েছে। আচ্ছা, বইটার বাইন্ডিং কোয়ালিটির কথা যদি বলি, বাইন্ডিং কোয়ালিটি এক্সাম বাংলার বরাবর ভালো হয়ে থাকে, এই বইটারও কিন্তু সেরকমই রয়েছে। পেজ কোয়ালিটির কথা যদি বলি, প্রিন্টিং কোয়ালিটি বলি, আমি বলবো এক কথায় অনবদ্য। ঠিক আছে, দেখো একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়বস্তুগুলো লেখা রয়েছে। আচ্ছা, এবার আমরা যদি এখানে একটু দেখে নিই প্রকাশের যে ডেটটা, দেখো ফার্স্ট পাবলিশড জুন 2024, অর্থাৎ মানে 1-2 দিনই তো রয়েছে এই মাসের, এবং বলতে পারো বইটা 2 দিন আগেই প্রকাশিত হয়েছে। আমার কাছে বইটা বিগত পরশু থেকে রয়েছে, আমি 2 দিন ভালো করে বইটাকে দেখলাম, দেখার পরে আমার যে ওপিনিয়ন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, দেখো এখানে তোমরা দেখতে পাবে যে এই জিনিসটা তুমি অন্য কোনো বইতে পাবে না। এই যে গ্রাম পঞ্চায়েত, এর যে টোটাল 13টা পরীক্ষা, 13টা পরীক্ষারই কিন্তু সিলেবাস এখানে দেওয়া আছে। ধরো গ্রাম পঞ্চায়েতের মধ্যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্স আমি প্রথমে বলেছি, এই যে পরীক্ষাগুলো হবে 1, 2, 3, 4টে, এই যে 4টে যে পরীক্ষা তার আলাদা আলাদা সিলেবাস রয়েছে, দেওয়া রয়েছে। আচ্ছা, পঞ্চায়েত সমিতির মধ্যে যেই পরীক্ষাগুলো হবে, ধরো ক্লার্ক কাম টাইপিস্ট এর একটা আলাদা সিলেবাস, অ্যাকাউন্টস ক্লার্কের আলাদা সিলেবাস, পঞ্চায়েত সমিতির পিওনের আলাদা সিলেবাস রয়েছে। সিলেবাস বলতে পারো নাম্বার ডিভিশন, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ সেভাবে কিন্তু ভাগ রয়েছে। জেলা পরিষদের ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে যে টোটাল কিন্তু তোমরা এখান থেকে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে যে তুমি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টে তুমি কোন কোন বিষয়ে কত কত নাম্বার তোমার থাকবে। ঠিক আছে, এটা কিন্তু খুব প্রয়োজন ছিল, সেটা কিন্তু বইটার মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে।
রয়েছে। আচ্ছা, এবার আমরা ডিরেক্ট সূচিপত্রতে চলে আসবো, যেটা বইটার মধ্যে খুব ভালো করে প্রেজেন্ট করা আছে। প্রথমে দেখতে পাবে বিগত বছরের প্রশ্নোত্তর। আমরা 1 2 3 4 টোটাল 4টে বিগত বছরের প্রশ্নোত্তরের সেট পাচ্ছি, যেগুলো রিসেন্ট পরীক্ষা হয়েছে। এরপরে আমরা পাচ্ছি যেটা স্পেশাল এই বইটার মধ্যে বলা যেতে পারে, রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এর মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে, চাইলে এখানেই পড়তে পারো, আমি ভেতরে অবশ্যই দেখাবো। এরপরে বাংলার মধ্যে আমাদের যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে প্রত্যেকটা বিষয় রয়েছে। ইংরেজির মধ্যেও তাই, আমাদের যা যা সিলেবাস আছে প্রতিটা বিষয় পাচ্ছি। ইতিহাসের মধ্যে তার বিভিন্ন যে ডেটা সেগুলো দেওয়া আছে, বিভিন্ন ওয়ান লাইনার রয়েছে, যেগুলো বলতে পারো একদম কোর ইনফরমেশন, যেগুলো আমাদের ভীষণভাবে প্রয়োজন, সেগুলো আমরা পেয়ে যাব। এর পাশাপাশি জিওগ্রাফির ক্ষেত্রেও তাই তোমরা দেখতে পাবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও কিন্তু বইটার মধ্যে আছে। আচ্ছা, যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা, এর পাশাপাশি বিজ্ঞানের মধ্যে আমরা দেখতে পাবো যে বলতে পারো যে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং রসায়নের থেকে আমরা প্রচুর ইনফরমেশন পাবো, বেশ কিছু ওয়ান লাইনার রয়েছে। সংবিধান থেকেও দেখতে পাবে, সংবিধানের মধ্যেও বিভিন্ন গুরুত্বপূর্ণ যে তথ্য সেগুলো আমরা পেয়ে যাচ্ছি, মানে যেগুলো মূলত পরীক্ষাতে আসে সেই সমস্ত বিষয়গুলো। পাশাপাশি ওয়ান লাইনার রয়েছে। অর্থনীতির ওপরেও তাই খুব সুন্দর করে তথ্য দেওয়া রয়েছে। স্ট্যাটিক জিকে এই বইটার মধ্যে খুব ভালো করে সাজানো আছে। গণিতেরও প্রত্যেকটা অধ্যায়, যেগুলো আমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রয়োজন, সেই প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে তুমি উদাহরণস্বরূপ কিন্তু সলিউশন পেয়ে যাবে। তার পাশাপাশি বইটার মধ্যে একদম আপ টু ডেট যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা প্রোভাইড করা হয়েছে, এবং লাস্টে আমরা 5টা মক টেস্ট পাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে আমরা দেখে নেব যে একটা পেজ অ্যাড করা হয়েছে। এই পেজটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস এবং গ্রাম পঞ্চায়েত কর্মী কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস, অর্থাৎ কোন কোন ক্ষেত্র থেকে বা কোন কোন বিষয় থেকে বিগত বছরে কেমন কেমন প্রশ্ন এসছে, কতগুলো করে প্রশ্ন, কোন চ্যাপ্টার মানে কোন বিষয়ের কেমন ওয়েটেজ ছিল, সেটা কিন্তু তোমরা এখান থেকে একটা ব্রিফ আইডিয়া পেয়ে যাবে। এই জিনিসটা কিন্তু ভীষণভাবে দেখা প্রয়োজন, কারণ একেবারে অন্ধের মতো পড়াশোনা করলে কিন্তু হবে না। তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে পড়তে হবে যে কোন বিষয়গুলোর উপরে তুমি বেশি জোর দেবে, কোনগুলোর উপরে তুমি কম জোর দেবে। সেক্ষেত্রে কিন্তু তোমার এই জায়গাটা খুব হেল্প করবে, স্পেশালি এই পেজটা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসবো যে বিগত বছরের প্রশ্নোত্তর কী কী রয়েছে আমরা একটু দেখে নেব। দেখো এখানে প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ 2018 পার্ট 1 ইংলিশ। ঠিক আছে, তো অর্থাৎ এই ক্ষেত্রে দেখতে পাবে যে এই যে পরীক্ষাটা হয়েছিল তার যে প্রশ্নপত্র ছিল সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ ভাগ করা হয়েছে। ইংলিশের মধ্যে যে কটা প্রশ্ন এসেছিল একটা জায়গাতে দেওয়া, বাংলাতে যে কটা প্রশ্ন এসেছিল স্পেশালি গ্রামার থেকেই আসে সেগুলো একটা জায়গাতে তুলে ধরা হয়েছে। তারপরে তোমরা দেখতে পাবে যে ম্যাথের থেকে যেমন যেমন প্রশ্ন এসেছিল সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, এবং লাস্টে দেখতে পাবে জেনারেল নলেজের যে সেকশন সেটাকে উল্লেখ করা হয়েছে। মানে যদি বাংলা ভাষাতে এসে থাকে বাংলাতেই দেওয়া থাকবে, ইংরেজিতে যদি এসে থাকে ইংরেজিতে দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর সেটা কিন্তু তোমরা এখানে অ্যান্সার জোনের মধ্যে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের সাউথ 24 পরগনা 2014 সালের যে পরীক্ষার প্রশ্নপত্র সেটা আমরা পেয়ে যাচ্ছি। প্রথমে ইংলিশ রয়েছে, তারপরে বাংলা রয়েছে, এখানে দেখতে পাবে ম্যাথও দেওয়া হয়েছে, অ্যারিথমেটিক পার্ট 3, পার্ট 4 এর মধ্যে এখানে জেনারেল নলেজ এখানে আবার দেখবে বাংলা ভার্সনে এসেছিল, উত্তর করা আছে। এটা সাউথ 24 পরগনা 2017 গ্রাম পঞ্চায়েত সহায়কের প্রশ্নপত্র। প্রথমে বাংলা, তারপরে ইংরেজি রয়েছে, অ্যারিথমেটিক থেকে যে কটা অঙ্ক এসেছিল রয়েছে, জিকে থেকে যে কটা এসেছিল রয়েছে, এবং এখানে কিন্তু উত্তর করে দেওয়া আছে। তো এক একটা ক্ষেত্রে দেখতে পাবে এক এক রকম নাম্বার ডিভিশন রয়েছে, যেহেতু এক একটা পরীক্ষা এক এক নাম দিয়ে হয়েছে, কোনোটা কর্মী, কোনোটা সহায়ক, এই ধরনের রয়েছে। তো এক একটা সিলেবাস এক এক রকম রয়েছে, সেগুলো তুমি প্রথমে তো পেয়েই যাচ্ছ। ঠিক আছে, এবং সেই সিলেবাস মেনটেন করে পুরোপুরি বইটাকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, দেখো এবার আমরা সব থেকে যেটা বইটার গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটা বইটার মধ্যে বেস্ট রয়েছে। দেখো প্রথমে আমরা পশ্চিমবঙ্গের জেলা পরিচয় পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা জেলা তার ম্যাপ সহ সেই জেলার মধ্যে যে খুঁটিনাটি বৃত্তান্ত আমাদের প্রয়োজনীয় পরীক্ষার জন্য আমরা পেয়ে যাবো। ধরো হাওড়া জেলা সম্পর্কে তার যে কীভাবে সেটা আত্মপ্রকাশ করলো একটা জেলা হিসেবে সেগুলো রয়েছে, এর কি মহকুমাতে বিভক্ত, ঠিক আছে, কতগুলি সদর শহর কী রয়েছে সেগুলো তো পেয়ে যাচ্ছ। পাশাপাশি নদ নদী, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, দর্শনীয় স্থান এগুলো কিন্তু উল্লেখ করা আছে। তো তুমি যেই জেলার হয়ে পরীক্ষা দিচ্ছ তোমার সেই জেলার স্পেসিফিক কিন্তু তথ্য জানতে চাইতেই পারে। যেমন নদিয়া সম্পর্কে, ঠিক আছে, নদিয়া সম্পর্কে দেখতে পাবে এখানে কিন্তু তথ্য তারা উল্লেখ করেছে। উত্তর 24 পরগনা সম্পর্কে রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, এবং প্রত্যেকটা জেলার কিন্তু পাশে তোমরা ম্যাপের উল্লেখ পেয়ে যাবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, প্রত্যেকটা জেলার মধ্যে তুমি ম্যাপ পাচ্ছ। এই জিনিসটা আমি বলবো ভীষণ ভালো কিন্তু উদ্যোগ। এখানে তোমরা দেখতে পাবে দার্জিলিং জেলা সম্পর্কেও রয়েছে। এখানে প্রথমে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে দার্জিলিং শব্দটি কোথা থেকে এসেছে আর কি, দুর্জয় লিঙ্গ থেকে। এর অর্থ হচ্ছে অদম্য ক্ষমতার অধিকারী শিব যে হিমালয় শাসন করে। খুব ভালো ভালো তথ্য কিন্তু প্রত্যেকটা জেলা সম্পর্কে রয়েছে, একদম আপ টু কালিম্পং পর্যন্ত আমরা প্রতিটা জেলা তার সম্পর্কে ম্যাপ সহ বিস্তারিত তথ্য পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা প্রথমে গেল। তারপরে দেখতে পাবে এখানে রাজ্য পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন সংস্থা, অর্থাৎ স্টেট ইনস্টিটিউট ফর পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, SIPRD যেটাকে সংক্ষেপে বলা হয়, এই সম্পর্কে তুমি পুরোপুরি একটা নোটস পেয়ে যাচ্ছ। কেমন, যে এই যে সংস্থা এটার কি কি কাজ, ঠিক আছে, সেটা তুমি এখানে পেয়ে গেলে। তারপরে দেখবে যে জেলা গ্রাম উন্নয়ন সংস্থা DRDA,
ঠিক আছে। এই যে জেলা গ্রাম উন্নয়ন সংস্থা তার কি কাজ, ঠিক আছে, সেগুলো তুমি এখানে পাচ্ছ। তা এটা গেল আমাদের রাজ্য পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন সংস্থার মধ্যে। এরপরে চলে আসছে পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রকল্প, যেমন ধরো জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি কর্মসূচি 2006, ঠিক আছে, যেটাকে বলা হয় যে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। তো এই স্কিমের যে মানে বলতে পারো যেটা লোগো সেটা তো দেওয়া রয়েছে, এবং এই স্কিমের মধ্যে কি কি মানে করা হবে, তার যে উদ্দেশ্য বা অবজেক্টিভ বা রেজলিউশনগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখো এই যে এই প্রকল্প রূপায়ণের যে পদ্ধতি সেটা রয়েছে, এবং এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কাজগুলি করা হয় সেগুলো এখানে দেখবে পুরো লিস্ট করা আছে পরপর পয়েন্ট করে করে। জল সংরক্ষণ, জল সঞ্চয়, খরা প্রতিরোধ, সেচ খাল, পানীয় জলের উৎস সংস্কার, ভূমি উন্নয়ন, এগুলো রয়েছে। এরপরে দেখবে ইন্দিরা আবাস যোজনা, তোমরা অনেকে জানো যে এটাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যেও ফেলা হয়। এর যে লক্ষ্য কী ছিল, ঠিক আছে, কত টাকা দিয়ে কি মানে ঘর বাড়ি তৈরি করা হয় প্রত্যেকটা, কীভাবে টাকা তুমি কোন কোন মানে কিস্তিতে পাবে, সব উল্লেখ করা আছে। এরপরে চলে আসছে পঞ্চায়েতি রাজ, খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে পঞ্চায়েতি রাজের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে, কীভাবে পঞ্চায়েতি রাজ ব্যাপারটা এলো এবং তার যে স্বাভাবিক কার্যাবলী, এর মধ্যে কী কী কাজকর্ম করা হয়, কৃষি এবং কৃষি সম্পর্কিত বিষয়, বন পরিবেশ সংক্রান্ত বিষয়, শিল্প বিষয়, এই প্রত্যেকটা যে মানে পয়েন্ট সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এরপরে জহর রোজগার যোজনা, কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প রয়েছে এবং এই প্রকল্পের যে কর্মসূচি, আচ্ছা, সুসংহত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি ট্রাইসেম সম্পর্কে রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে প্রধানমন্ত্রী রোজগার যোজনা, ঠিক আছে, এবং এগুলোর কিন্তু সংক্ষিপ্ত নামও তোমরা ব্র্যাকেটে পেয়ে যাবে। কত সালে কি তৈরি হয়েছে, কত টাকা দেওয়া হয়, প্রত্যেকটা ইন ডিটেলস তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। কৃষি উন্নয়ন, প্রাণী সম্পদ বিকাশ কর্মসূচি, মৎস্য চাষ এবং সংশ্লিষ্ট কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি দেখতে পাবে বন দপ্তরের প্রকল্প, রেশম শিল্প সংশ্লিষ্ট কার্যাবলী, অচিরাচরিত শক্তি, চিরাচরিত শক্তি, সবটা রয়েছে। এরপরে দেখবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার পশ্চিমবঙ্গের প্রভাব, সেটা কিন্তু পুরো এখানে বিস্তারিত একটা নোটস পাচ্ছ। এখানে দেখবে ছবির ব্যবহার, ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার যে মানে বলতে পারো যে মানে পরপর স্টেপগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। সংবিধান সম্পর্কিত যে মানে আর্টিকেলগুলো আমাদের এই পঞ্চায়েতের মধ্যে পড়ছে সেগুলো এখানে তুমি পেয়ে যাবে, পাশে আলোচ্য বিষয় রয়েছে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত এখানে পরপর কিন্তু প্রশ্নোত্তর দেওয়া হয়েছে, খুব ভালো ভালো প্রশ্ন যেগুলো আসতে পারে সেরকম প্রশ্ন কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে দেওয়া, এবং সেগুলোর পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছে গ্রামীণ সামাজিক কাঠামো, এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। এখানে সমাজ, সামাজিক কাঠামো, গ্রামীণ পরিবার, এই প্রত্যেকটা বিষয় পাবে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা যা যা থাকে সব রয়েছে। এরপরে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অর্থনীতির মধ্যে তোমরা একটা ভালো নোটস পাবে। গ্রামীণ অর্থনীতির বিভিন্ন দিকের মধ্যে কৃষি রয়েছে, মৎস্য চাষ রয়েছে, উদ্যান কৃষি রয়েছে, বনজ সম্পদ সম্পর্কে তথ্য রয়েছে, তারপর কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প রয়েছে, দারিদ্র্য বেকারত্ব, দারিদ্র্য সীমা রয়েছে। এরপরে আসছে রুরাল ডেভেলপমেন্ট, যেটা সেকেন্ড সেকশন বলতে পারো, গ্রামীণ উন্নয়ন যেটাকে বলা হয়। এর মধ্যে গ্রামীণ উন্নয়ন দপ্তর, সেই সম্পর্কে আলোচনা তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে গ্রামীণ উন্নয়ন যে ব্যাংকগুলো রয়েছে, রিজার্ভ ব্যাংকের সেক্ষেত্রে ভূমিকা কি, বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, নাবার্ডের প্রধান কাজ, এগুলো সব রয়েছে। আদিবাসী উন্নয়ন সম্পর্কে তুমি তথ্য পেয়ে যাবে এখানটাতে, ঠিক আছে। তারপরে দেখো এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং আদিবাসী উন্নয়ন এর মধ্যে যে বলতে পারো এক প্রকার সামঞ্জস্য রেখে একটা চার্ট দেওয়া হয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কী কী উদ্দেশ্য ছিল এবং সাফল্য কেমন কী এসেছিল, ট্রাইবাল ডেভেলপমেন্ট ব্লক, গ্রামোন্নয়ন সম্পর্কিত প্রশ্নোত্তর এবার আমরা এখানে পেয়ে যাচ্ছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু রয়েছে। তো এই বইটার মধ্যে তোমরা দেখতেই পেলে যে গ্রামীণ মানে যেটা আর কি রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট খুব ভালো করে কিন্তু বইটার মধ্যে প্রেজেন্ট করা, একদম যে তথ্যগুলো আমাদের প্রয়োজন সেই তথ্যগুলো কিন্তু আমরা পুরোটাই বইটার মধ্যে পেয়ে যাচ্ছি। তোমরা অনেকে মানে দুশ্চিন্তায় ছিলে যে কোথা থেকে পড়বে, আমি বলবো এই বইটা সংগ্রহ করলে এখান থেকে কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়ে নিতে পারবে। আচ্ছা, সেকেন্ড সেকশন আমাদের যেটা সেটা হচ্ছে বাংলা। আমরা দেখে নেব বাংলাতে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। তো দেখো বাংলাতে প্রথম এইটা চ্যাপ্টার সেটা হচ্ছে বর্ণ। এর মধ্যে বর্ণ কাকে বলা হয় এবং তার যে বিভিন্ন বর্ণের বিভাগ, স্বরবর্ণ, ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ, তার মধ্যে যে বিভাগগুলো রয়েছে রস্বস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর, পুরো উদাহরণ স্বরূপ কিন্তু তুমি পেয়ে যাবে। অর্থাৎ বাংলা গ্রামার এই বইটার মধ্যে কিন্তু কনসাইজ ওয়েতে একদম এক্সাম ওরিয়েন্টেড ভাবে কিন্তু প্রেজেন্ট করা। অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি, অঘোষ বর্ণ, ঘোষ বর্ণ প্রত্যেকটা রয়েছে। সন্ধির মধ্যে সন্ধি কাকে বলা হয়, স্বরসন্ধির উদাহরণ, পুরো এক্সাম্পল ওয়াইজ ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেওয়া রয়েছে। এখান থেকে খুব ভালো করে তোমরা মুখস্থ করতে পারবে। বিসর্গ সন্ধি রয়েছে। এরপরে যদি আমরা চলে আসি পদের ক্ষেত্রে, ঠিক আছে, নামপদ, ক্রিয়াপদ, বাক্য, উদ্দেশ্য, বিধেয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম সব কিছু কিন্তু এখানটায় পদের মধ্যে রয়েছে। এরপরে আসছে কারক বিভক্তি, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর মধ্যে কর্তৃকারকের প্রকারভেদ, কর্মকারকের প্রকারভেদ, ঠিক আছে, করণকারক কী রয়েছে, বিভক্তি সম্পর্কে আলোচনা রয়েছে। সমাসের অধ্যায় দেখতে পাচ্ছ, এর মধ্যে সমাসের যে বিভিন্ন উদাহরণ সেগুলো দেওয়া আছে, যেমন ধরো দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারায়, ঠিক আছে, তারপরে দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, প্রত্যেকটা তোমরা জানো ছোটোবেলায় পড়ে এসছো। এখান থেকে আরেকবার করে কিন্তু অবশ্যই রিভাইজড করে কিন্তু উদাহরণস্বরূপ একবার পড়ে নেবে। খুব সুন্দর করে কিন্তু বলতে পারো যে কারক বিভক্তির যে অধ্যায়টা এবং সমাসের অধ্যায় এটাকে কিন্তু সাজানো। এরপরে চলে আসছে এক কথায় প্রকাশ, বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে, যেমন ধরো অগ্রে বর্তমানে মানে বর্তমান থাকে যে অগ্রবর্তী, অহংকার করে যে অহংকারী, ঠিক আছে, এখানে অন্য গতি
মানে গত্যন্তর, অশ্ব রাখার স্থান, আস্তাবল, এরকম বিভিন্ন এক কথায় প্রকাশ তোমরা উদাহরণস্বরূপ পেয়ে যাচ্ছ। বাগধারা রয়েছে, খুব ভালো মানে বেশ ভালো ভালো বাগধারা দেওয়া রয়েছে। আমার মানে স্পেশালি বাগধারা পড়তে খুব ভালো লাগে। আকাশ থেকে পড়া, বিস্মিত হওয়া, আস্তাকুড়ের পাতা, হেয় ব্যক্তি, আকাশ কুসুম, অবাস্তব সুখকল্পনা, ঠিক আছে। তো এরকম বিভিন্ন কিন্তু বাগধারা উদাহরণস্বরূপ পেয়ে যাবে। তো বাংলা গ্রামারের মধ্যে যা যা আমাদের থাকবে সিলেবাসে, প্রত্যেকটা টপিক কিন্তু তুমি এখান থেকে খুব ভালো করে পড়তে পারবে। বিপরীতার্থক শব্দ রয়েছে, ঠিক আছে, অচল, সচল, এরকম মূল শব্দের পাশে বিপরীতার্থক শব্দ পেয়ে যাচ্ছ। অশুদ্ধি সংশোধন আসে, বানান ভুল অর্থের যেগুলোকে বলা হয় যখন নিরদ, আচল, মানে অ্যাকচুয়াল বানানটা যেটা হবে সেটা দেওয়া রয়েছে। সমচ্চরিত ভিন্নার্থক শব্দ এখানে রয়েছে, তোমরা দেখতে পাবে উদাহরণস্বরূপ অনেকগুলো উদাহরণ মানে এখানে দেওয়া রয়েছে, দেখতে পেলাম। আচ্ছা, এরপরে ছেদ এবং জ্যোতিচিহ্নের ব্যবহার, এগুলো তোমরা কিন্তু এখানটায় পেয়ে যাচ্ছ। এরপরে বাংলা ব্যাকরণের উপরে এমসিকিউ যেভাবে সাজানো সেটা কিন্তু ভীষণ ভালো। চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ আছে। সমাসের উপরে আলাদা করে কিন্তু এমসিকিউ তারা প্রোভাইড করেছে, ঠিক আছে। তুমি এমসিকিউ সমাসের উপর প্র্যাকটিস করলে এখানে উত্তরগুলো পেয়ে গেলে, অ্যান্সার জোনগুলো এখানে পেয়ে গেলে। এরপরে সন্ধির উপরে তোমরা এমসিকিউ পেয়ে যাচ্ছ, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। তারপর তোমরা দেখতে পাবে উত্তর রয়েছে অশুদ্ধ মানে শুদ্ধ অশুদ্ধর উপরে আলাদা করে প্র্যাকটিস সেট রয়েছে। ছেদ জ্যোতির উপর আলাদা করে, বিশেষ্য পদের উপর আলাদা করে রয়েছে, প্রত্যয়ের উপর আলাদা করে রয়েছে। অর্থাৎ যে কটা চ্যাপ্টার তুমি পড়বে কারকের উপর দেখতে পাচ্ছ, সে প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে কিন্তু তুমি প্র্যাকটিসও কিন্তু পেয়ে যাচ্ছ, প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপরে চলে আসছে ইংরেজির মধ্যে দেখতে পাবে খুব সুন্দর করে বাংলার মতোই সাজানো সেন্টেন্সের মধ্যে যেমন ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো সব পরপর রয়েছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং তার যে নিয়মাবলীগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালো করে উদাহরণস্বরূপ উল্লেখ করা আছে, ঠিক আছে। গঠন বা স্ট্রাকচার কেমন হবে, এক্সাম্পল কেমন হতে পারে, যে বিভিন্ন রুলসগুলো দেখতে পাবে কিন্তু পরপর কিন্তু নাম্বারিং করে করে রুলসগুলো দেওয়া আছে। তো গ্রামার আমি বলবো এখান থেকে খুব ভালো করে কিন্তু রিভিশন করে নিতে পারবে। টেন্স দেখতে পাবে, দেখো কোনটুকু জায়গার মধ্যে মানে জাস্ট 1.5 থেকে 2 পাতার মধ্যে টেন্সটাকে কিন্তু পুরো তুলে ধরা হয়েছে। অর্থাৎ যখন তুমি পরীক্ষার আগ দিয়ে পড়ছো বা তুমি একটা টেন্সের বলতে পারো একটা বেসিক আইডিয়া তুমি নিতে চাইছো, এখান থেকে কিন্তু তুমি পড়ে নিতে পারবে। কারণ প্রত্যেকটা টেন্স, ঠিক আছে, তার যে সাবডিভিশনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা আছে। আর্টিকেল দেখতে পাবে, আর্টিকেলের মধ্যেও তাই, আর্টিকেল কি, কোন ক্ষেত্রে কোন আর্টিকেল বসে, এ অ্যান ব্যবহারের যে নিয়ম রয়েছে, দি ব্যবহারের যে নিয়ম রয়েছে, প্রত্যেকটা কিন্তু এখানে রয়েছে। প্রিপোজিশনও তাই, প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে প্রত্যেকটার ব্যবহার রয়েছে, অ্যাটের ব্যবহার, ইনের ব্যবহার, অনের ব্যবহার, ওভারের ব্যবহার কেমন, অ্যাভাবের কেমন ব্যবহার হবে, সেগুলো কিন্তু পরপর এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে রয়েছে। এগুলো চাইলে একটু পজ করেও কিন্তু পড়তে পারো, ঠিক আছে। এখানে তোমরা এবার দেখতে পাবে যে প্রিপোজিশন বিভিন্ন উদাহরণস্বরূপ কিন্তু এখানে বাংলা মানে সহ লেখা আছে। ডেলিভার টু, হাতে তুলে দেওয়া, ঠিক আছে, ডিপেন্ড অন, নির্ভর করা, আমরা খুব ইউজ করি দেখবে এই সমস্ত শব্দগুলো, সেগুলো কিন্তু রয়েছে। এই খুব কমন জিনিসই পরীক্ষাতে আসে, কিন্তু আমরা ভুল করে আসি। তো অবশ্যই কিন্তু এগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, সিনোনিম এবং অ্যান্টোনিম দেখতে পাবে, একদম মানে মেন ওয়ার্ড রয়েছে, বাংলা মিনিং রয়েছে, সিনোনিম এবং অ্যান্টোনিম পাশাপাশি দেওয়া, যেটা কিন্তু আমি বলবো একদম বুদ্ধিমানের কাজ করা হয়েছে। এই ক্ষেত্রে কম পৃষ্ঠার মধ্যে কিন্তু অনেক বেশি তথ্য তারা দিতে পেরেছে, ঠিক আছে। সিনোনিম অ্যান্টোনিম আমি বলবো উদাহরণস্বরূপ যতগুলো দেওয়া রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছে ফ্রেজাল ভার্ব, সেটাও তাই, খুব ভালো করে কিন্তু বাংলা মিনিং সহ ফ্রেজাল ভার্ব উদাহরণস্বরূপ দেওয়া আছে। যে কটা দেওয়া আছে সে কটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে ভয়েস চেঞ্জে চলে আসবে, এখানে অ্যাক্টিভ প্যাসিভ প্রথমে আলোচনা করা হয়েছে এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের যে তালিকা সেটা দেওয়া রয়েছে। বিভিন্ন সেন্টেন্সের যে পরিবর্তনের নিয়মাবলী, ধরো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে বাচ্য পরিবর্তন, WH কোশ্চেনের বাচ্য পরিবর্তনের নিয়মাবলী প্রত্যেকটা কিন্তু পাবে, ঠিক আছে। এখানে দেখো ইনফিনাইট সেন্টেন্সে ভয়েস চেঞ্জে যদি কোনো বাক্য টু এর পরে যেটা হয় আর কি, রুলসগুলো মানে স্পেশালি রুলসগুলো কিন্তু খুব ভালো করে হাইলাইটেড করে করে কিন্তু দেওয়া। এরপরে ন্যারেশনে চলে আসবো, ন্যারেশনের মধ্যে ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন সম্পর্কে আলোচনা রয়েছে। আচ্ছা, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তনের যে সাধারণ নিয়ম তোমরা জানো, এগুলো কম বেশি সেগুলো দেওয়া আছে এবং বিভিন্ন বক্সের এখানে তোমরা ইউজ পাবে। তার মধ্যে এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন ধরো রিপোর্টিং ভার্বের পরিবর্তন, প্রোনাউনের পরিবর্তন, ঠিক আছে, টেন্সের পরিবর্তন, এগুলো কিন্তু সব এর মধ্যে রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তনের যে নিয়ম সেগুলো দেওয়া আছে, খুব ভালো করে কিন্তু সাজানো। আচ্ছা, এরপরে আমরা ইডিয়ামস পাবো উদাহরণস্বরূপ, এটা ভোকাবের মধ্যেই পড়ে, বাংলা মানে কিন্তু পাশে লেখা আছে। অবশ্যই কিন্তু ইডিয়ামসগুলো এখান থেকে আমাদের ভালো করে পড়তেই হবে, কারণ অনেকগুলো দেওয়া আছে এবং সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখানে ওয়ান ওয়ার্ডের বিভিন্ন এক্সাম্পল তোমরা পেয়ে যাবে, যেগুলো বলতে পারো যেগুলো মোস্ট রিপিটেড বা মোস্ট কমন কোয়েশ্চেন সেগুলো দেওয়া। তো এভাবে আমরা ইংলিশটা পাচ্ছি। একদম শেষে দেখতে পাবে অ্যানিমালস অ্যান্ড দেয়ার বেবি নেম, এখান থেকেও একটা দুটো প্রশ্ন বিভিন্ন পিএসসির পরীক্ষাতেও এসছে, পঞ্চায়েতেও এসছে, তো সেগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা ইংলিশের একটা খুব ভালো নোটস পেয়ে গেলাম এখানটাতে। এরপরে আমরা চলে আসবো ইতিহাসের ক্ষেত্রে দেখতে পাবে পরপর আমি কয়েকটা টপিক তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, গুরুত্বপূর্ণ সাল যেগুলো, যুদ্ধ যেখানে যা হয়েছিল দেওয়া রয়েছে এবং সেই সময় কী কী ঘটনা ঘটেছিল তোমরা পেয়ে যাবে। এরপরে দেখতে পাবে বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা, তার যে তালিকা,
দেখবে ইতিহাসের মধ্যে যা রয়েছে প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ, উল্টোপাল্টা জিনিস দেওয়া হয়নি, বক্সের মধ্যে দেওয়া হয়েছে, অল্প জায়গার মধ্যে প্রচুর তথ্য তারা দিতে পেরেছে। ঐতিহাসিক সন্ধি এবং চুক্তি সাল তার যে তালিকা সেটা রয়েছে, ভারতের ঐতিহাসিক প্রতিষ্ঠান, সংবাদপত্র প্রতিষ্ঠাতা, সংস্কার এবং আইনসমূহ, কংগ্রেসের অধিবেশন, ঠিক আছে, ঐতিহাসিক বই এবং লেখক দেখতে পাচ্ছ তার যে তালিকা রয়েছে। তারপরে চলে আসছে প্রাচীন ভারতের উপরে কিছু হট ওয়ান লাইনের খুব ভালো ভালো প্রশ্ন। বিশ্বের প্রাচীনতম প্রতিষ্ঠানের নাম কি? লোথাল। লোথাল বর্তমান কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। এরকম কিন্তু প্রাচীন ভারত, মধ্য ভারত ভাগ করে করে কিন্তু তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে কিন্তু ওয়ান লাইনের কোশ্চেন দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং যতটা পরিমাণে দেওয়া, দেখো এটা মধ্য ভারত, প্রাচীন ভারতের উপর 320টা আমরা ওয়ান লাইনার পাচ্ছি। আমার মনে হয় এমসিকিউ থেকে ওয়ান লাইনার দেওয়াটা অনেক ভালো কাজ হয়েছে, এটাকে সাধুবাদ জানাই, কারণ এভাবে কিন্তু অনেক বেশি ইনফরমেশন পড়া হয়ে যায়। মধ্য ভারতের মধ্যে দেখতে পাবে ওয়ান লাইনার রয়েছে কতগুলো, 436 অবধি, ঠিক আছে। তারপরে আধুনিক ভারতের মধ্যেও দেখতে পাবে এরকম ওয়ান লাইনার প্রশ্ন তারা প্রোভাইড করেছে। ইতিহাসের উপর অনেক পরিমাণে কিন্তু ওয়ান লাইনার দেওয়া হয়েছে, আমি বলবো মোর দ্যান এনাফ, মানে একটা গাইড বই হিসাবে যথেষ্ট পরিমাণে রয়েছে। 937টা টোটাল তুমি এই ইতিহাসের উপরেই কিন্তু এমসিকিউ মানে ওয়ান লাইনার পাচ্ছ, এক প্রকার মানে এমসিকিউটাকে ওয়ান লাইনারে ভাঙা হয়েছে, ঠিক আছে, যাতে আমরা কম পেজের মধ্যে অনেক বেশি তথ্য দিতে পারি। আচ্ছা গেল, এরপরে আমরা জিওগ্রাফিতে চলে আসবো। জিওগ্রাফি সংক্রান্ত দেখো এখানে গ্রহ সংক্রান্ত তথ্য রয়েছে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বিভিন্ন কাল্পনিক রেখা, নদী দ্বারা সৃষ্ট গুরুত্বপূর্ণ ভূমিরূপের তালিকা, হিমবাহ দ্বারা সৃষ্ট গুরুত্বপূর্ণ ভূমিরূপ, বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই সমস্ত বিভিন্ন টপিক কিন্তু আমরা পেয়ে যাব। এখানে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান রয়েছে, ভারতের জাতীয় উদ্যানের তালিকা, ভারতীয় খনিজ সম্পদ উৎপাদিত রাজ্য সম্পর্কে যে তালিকা রয়েছে, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য ভীষণ গুরুত্বপূর্ণ দেয়া রয়েছে। এখান থেকে আমাদের ভারতের ভূগোলের ওয়ান লাইনের কোশ্চেন শুরু হচ্ছে, এবং ওয়েস্ট বেঙ্গলের কিন্তু তোমরা এখানে ওয়ান লাইনের পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি টোটাল কতগুলো রয়েছে। দেখো এখানে আমরা ভারতের ভূগোলের উপরেই পাচ্ছি এত পর্যন্ত প্রায় 396টা ওয়ান লাইনের কোশ্চেন, যে কটা আছে প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে পশ্চিমবঙ্গের ভূগোল এখানে 397 থেকে স্টার্ট হচ্ছে, তার উপরে বিভিন্ন ওয়ান লাইনের প্রশ্ন আমরা পেয়ে যাব কত পর্যন্ত, আপ টু আমাদের রয়েছে 586 পর্যন্ত কিন্তু আমরা মানে সব মিলিয়ে জিওগ্রাফির উপরে 586টা ওয়ান লাইনের কোশ্চেন পাচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন যে কটা আছে ভীষণ ভালো, চাইলে একটু পজ করে কিন্তু পড়েও দেখতে পারো, ঠিক আছে। এবার আমরা চলে আসবো সায়েন্সের ক্ষেত্রে। সায়েন্সের ক্ষেত্রেও তাই বইটার মধ্যে যে সমস্ত বিষয় গ্রাম পঞ্চায়েত পরীক্ষাতে গুরুত্বপূর্ণ সায়েন্সের থেকে দেওয়া আছে, ভিটামিন সম্পর্কে বিস্তারিত তথ্য, ভিটামিনের নাম, রাসায়নিক নাম, উৎস পুরোটা এখানে পেয়ে যাবে। অভাবজনিত রোগ তার ফলে কি হয়ে থাকে, বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গ দেখতে পাবে, বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ, গমন পদ্ধতি রয়েছে, প্রাণীদের রেচনাঙ্গের নাম, উদ্ভিদ রেচন পদার্থের উৎস, ব্যবহার, একক পরিমাপ সম্পর্কে এখানে তথ্য রয়েছে। আবিষ্কারকের তালিকা রয়েছে, ইলেকট্রনকে আবিষ্কার করে, যৌগ রাসায়নিক নাম দেখতে পাবে। এবং তারপরে আমাদের চলে আসছে ওয়ান লাইনে জীববিদ্যার উপরে আমরা টোটাল এখানে ওয়ান লাইনে পেয়ে যাবে 126টা, পদার্থ রসায়নবিদ্যার উপরে আলাদা করে সেকশন ভাগ করা রয়েছে। তো এই হচ্ছে আমাদের বলতে পারো সায়েন্সের টপিক রয়েছে, মানে যেটুকু দেওয়া রয়েছে আমি বলবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা গাইড বই হিসেবে। সংবিধানে যদি চলে আসি, সংবিধান এবং গণপরিষদের গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, দেখবে খুব সুন্দর করে কিন্তু এখানে পরপর ওয়ান লাইনার ফরম্যাটে যেভাবে সংবিধানটা এসছে সেগুলো কিন্তু তারা আলোচনা করেছে। সংবিধানের উৎস ভীষণ গুরুত্বপূর্ণ দেওয়া রয়েছে, সংবিধানের যে ভাগ এবং অনুচ্ছেদ কোন পার্টে কী রয়েছে, কোন আর্টিকেলে কী রয়েছে, তোমরা কিন্তু সেগুলো এখানে পেয়ে যাবে, যেগুলো মোস্ট রিপিটেড মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু দেওয়া আছে। আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কোন সংবিধান সংশোধনী কী কী হয়েছিল তালিকা পেয়ে যাবো, কে কাকে শপথ বাক্য পাঠ করান এটা আলাদা করে প্রেজেন্ট করা, এটা কিন্তু মনে রাখতে আমাদের ভীষণ হেল্প করবে। লোকসভার স্পিকার রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান, ক্যাগ বা সিএজি অর্থাৎ তিনি রাষ্ট্রপতিকে মানে শপথ বাক্য পাঠ করান, এরকম তালিকা রয়েছে। কে কার কাছ থেকে পদত্যাগপত্র জমা দেন এটাও এখানে দেওয়া রয়েছে, এটাও ভীষণ ভালো। কে কাকে নিয়োগ করেন তালিকা রয়েছে আলাদা করে দেওয়া, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে খুব হেল্প করবে। ভারতের বিভিন্ন প্রশাসনিক পদ এবং গুরুত্বপূর্ণ তথ্য, তার মধ্যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা আলোচনা রয়েছে, পরপর আমরা সবটা পেয়ে যাচ্ছি। এখানে সুপ্রিম কোর্ট, বিধান পরিষদ যা যা আমাদের রয়েছে সেগুলো সবই পেয়ে যাবে। এরপরে হোয়াট ওয়ান লাইনার রয়েছে, অর্থাৎ মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট বলতে পারো পরীক্ষার জন্য ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু তারা এই ক্ষেত্রেও দিয়েছে। আমি দেখিয়ে দিই টোটাল কতগুলো, এখানে 226টা পর্যন্ত কিন্তু সংবিধানের প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি। এরপরে অর্থনীতির পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রত্যেকটা পরিকল্পনা পরপর দেওয়া রয়েছে, তার মধ্যে কী কী ইম্পর্টেন্ট বলতে পারো যে ঘটনাবলী ঘটেছিল এবং অবজেক্টিভ কেমন ছিল, কতটা সাকসেস এসেছিল, প্রত্যেকটা রয়েছে, আলোচনা করা হয়েছে। এরপরে কর ব্যবস্থা পেয়ে যাব, তারপরে অর্থ এবং মানে অর্থবাজার এবং আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কে তথ্য রয়েছে, ভারতের অর্থনৈতিক সংগঠনগুলো যেগুলো থাকে, রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, নাবার্ড সম্পর্কে তথ্য, আইএফসিআই সম্পর্কে, সিডিবি সম্পর্কে আলোচনা রয়েছে, এক্সিম ব্যাঙ্ক সম্পর্কে রয়েছে, ভারতের উল্লেখযোগ্য কমিশন, ঠিক আছে, কোন কমিশনের মানে যেগুলো যার সাথে যুক্ত এবং তাদের উদ্দেশ্য ছিল সেগুলো রয়েছে। এরপরে আমাদের ওয়ান লাইনেরও আমরা কিন্তু অর্থনীতির উপরে
পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপরে আমাদের চলে আসছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের মধ্যে দেখো প্রথমে পৃথিবীর উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম তার যে তালিকা প্রোভাইড করা হয়েছে, ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, এগুলো একদম কোর স্ট্যাটিক জিকে, এগুলো ভীষণ পরিমাণে আসে, দেওয়া আছে। পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম তালিকা রয়েছে, ভারতের প্রথম পুরুষের যে তালিকা দেওয়া রয়েছে, ভারতের প্রথম মহিলার যে তালিকা সেটা এখানে প্রোভাইড করা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য, খুব ইম্পর্টেন্ট জায়গা দেওয়া রয়েছে। এরপরে ভারতের বিভিন্ন রাজ্যের যে উৎসব, তামিলনাড়ু রাজ্যে কোন উৎসব মানে উল্লেখযোগ্য, তো পোঙ্গল, জাল্লিকাট্টু, হিমাচল প্রদেশে যেটা উল্লেখযোগ্য, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লেখা রয়েছে। বিভিন্ন দেশের সীমান্ত রেখা, কোন দেশের সাথে কোন দেশের সীমান্ত কী রয়েছে, যেমন ধরো 35 ডিগ্রি প্যারালাল ভারত মায়ানমার, 8 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপসের মধ্যে, 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় মালদ্বীপসের মধ্যে, এগুলো পেয়ে যাচ্ছি। তারপরে লেখক এবং লেখিকাদের জন্মস্থান সেগুলো রয়েছে, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা এগুলো জানতে হবে। সাহিত্যিক ছদ্মনাম, বাংলা সাহিত্যের যে সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম দেওয়া রয়েছে, বিখ্যাত উপন্যাস এবং চরিত্রের নাম, কোন মানে ধরো গোড়া উপন্যাসের মধ্যে রচয়িতা মানে রবীন্দ্রনাথ ঠাকুর কী কী চরিত্র ছিল, গৌরমোহন, সুচরিতা, এগুলো কিন্তু আসে পরীক্ষাতে। তো এখানে আমাদের স্ট্যাটিক জিকেটা শেষ হচ্ছে। এবার আমাদের চলে আসছে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে গণিত। দেখো এই বইটার মধ্যে গণিত কিন্তু আমি বলবো এক্সাম্পল ওয়াইজ, মানে যে ধরনের টাইপ আমাদের পরীক্ষাতে আসবে প্রত্যেকটা টাইপ কভার করতে করতে গেছে প্রতিটা অধ্যায়ে। ধরো নম্বর বিভাজন, এর মধ্যে তোমরা দেখতে পাবে বিভিন্ন অঙ্ক কিন্তু একদম সলিউশন করে করে দেওয়া আছে। টোটাল এখানে খেয়াল করবে 21টা অঙ্ক আছে। 21টা অঙ্কের মধ্যে এই অধ্যায়ে যতগুলো টাইপ হয় প্রত্যেকটা টাইপ কিন্তু তারা কভার করে দিয়েছে। লসাগু গসাগু, প্রথমে আমাদের সূত্রাবলী কিছু রয়েছে, যেইটাতে যেই চ্যাপ্টারের সূত্র লাগবে দেওয়া আছে, সূত্রাবলী গেল। তারপরে দেখতে পাবে গাণিতিক প্রশ্নাবলী, এর মধ্যে আমাদের এক্সাম্পল ওয়াইজ তোমরা বিভিন্ন অঙ্ক একদম সমাধান স্বরূপ পাবে। প্রত্যেকটা অঙ্কের সলিউশন কিন্তু ভীষণ ভালো করে সহজ সরল ভাষাতেই করা আছে, সেগুলো এখানে দেওয়া। এবং যে কটা টাইপ আমাদের হতে পারে সেগুলো কভার করা। অনুপাত সমানুপাত, গাণিতিক প্রশ্নাবলী তার মধ্যে রয়েছে, শতকরা তার মধ্যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো রয়েছে, গাণিতিক প্রশ্নাবলী রয়েছে, গড়ের চ্যাপ্টারের ক্ষেত্রেও তাই দেখতে পাবে। খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা যে ম্যাথের অধ্যায়, সময় কার্য, তার মধ্যে কিন্তু এক্সাম্পল ওয়াইজ করে দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক। তোমরা এখান থেকে অঙ্কের খুব ভালো একটা রিভিশন করতে পারবে, বা অঙ্ক নতুন করে শুরু করছো গ্রাম পঞ্চায়েতের জন্য, এখান থেকে কিন্তু প্রথমে একবার প্রত্যেকটা অঙ্ক টাইপ বা ধরন দেখে তারপরে তুমি কিন্তু আলাদা করে একটা অঙ্ক বইতে যেতে পারো প্র্যাকটিসের জন্য। আমি বলবো এটা কিন্তু খুব ভালো করে দেওয়া। ইভেন এখানে পরিমিতিও তোমরা পেয়ে যাচ্ছ। পরিমিতির আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, রম্বস, সামন্তরিক, ট্রাপিজিয়াম, অর্ধবৃত্ত, তার যে সূত্রাবলী প্রয়োজন প্রত্যেকটা সূত্র তোমরা পেয়ে যাবে, ছবি সহ রয়েছে। তার পাশাপাশি কিন্তু এইগুলোর ওপরে যে ধরনের অঙ্ক বিগত বছরে এসছে সেগুলোকে মাথায় রেখে তৈরি করা। নাম্বার সিরিজ দেখতে পাচ্ছ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এগুলো রিজনিংয়ের মধ্যে পড়ে, কিন্তু এগুলোকে ম্যাথের মধ্যেও মানে ইনকর্পোরেট করা হয়েছে, কারণ এগুলো কিন্তু অনেক সময় ম্যাথ রিলেটেড ভাবেও কিন্তু দেওয়া হয়। কোডিং ডিকোডিং রয়েছে দেখতে পাবে, তার মধ্যে এক্সাম্পল ওয়াইজ করে দেওয়া হয়েছে। আমি বলবো এটা খুব ভালো দেওয়া আছে। আচ্ছা, তো ম্যাথ আমরা পেয়ে যাচ্ছি কমপ্লিট যে সিলেবাস সেই বেসিসে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছে। কারেন্ট অ্যাফেয়ার্সও বইটার মধ্যে আপ টু ডেট রয়েছে, এবং যেই টপিকগুলো দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দেখো সাহিত্য একাডেমি পুরস্কার 2024 একদম আপ টু ডেট। পুলিৎজার পুরস্কার 2023 আমাদের এগুলো অবশ্যই পড়তে হয়, সেগুলো দেওয়াই রয়েছে। নোবেল পুরস্কার যেটা রিসেন্ট হলো, সেই রিসেন্ট নোবেল পুরস্কারও তোমরা পেয়ে যাবে এখানে, দেখতে পাবে 2023 পর্যন্ত। শান্তিস্বরূপ ভাটনগর 2023, তার যে প্রাপকের তালিকা যা যা থাকবে এর মধ্যে সবটা রয়েছে। দাদাসাহেব ফালকে পুরস্কার 2023। আচ্ছা, ভারতের মানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, তার যে তালিকা সেটা দেওয়া রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্নর এবং প্রশাসক, তার তালিকা রয়েছে। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, এগুলোও কিন্তু দেওয়া রয়েছে, একদম আপ টু ডেটই রয়েছে। দেখুন ভারতের ক্ষেত্রে দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী, ডেনমার্ক দেশ, ঠিক আছে, তার হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে যে নাম সেটা লেখা রয়েছে, এরকম পাশাপাশি রয়েছে, ঠিক আছে, সাইমেন্টেনিয়াসলি দেওয়া আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং তাদের দপ্তরের নাম, এটা তো এখন অবধি এটাই আপডেটেড, আমি যা দেখলাম এটাই রয়েছে। আচ্ছা, বিভিন্ন কোম্পানির সিইও তাদের যে তালিকা রয়েছে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024 একদম রিসেন্ট হলো এটা, সেরা অভিনেতা রণবীর কাপুর অ্যানিমেল সিনেমার জন্য। আসন্ন খেলার তালিকা এবং পরিচালক দেশ কোন কোন কোথায় হতে চলেছে। ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া 2024, গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 প্যারিসের ফ্রান্সে হবে, তোমরা জানো কিছুদিন পরেই। আচ্ছা, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা হট ওয়ান লাইনার পেয়ে যাচ্ছি, একদম ইম্পর্টেন্ট, যেগুলো বলতে পারো, যেগুলো না পড়লেই নয়, সেগুলো দেওয়া আছে এখানে। আবার একটা ভালো কালার ইউজ করা রয়েছে, এই কালারটা আমার বেশি অ্যাট্রাকটিভ লেগেছে, ব্লু কালার ইউজ করা আছে কয়েকটা পেজে লাস্টের এখান থেকে, ঠিক আছে। তো এর মধ্যে আমরা ওয়ান লাইনার ফরম্যাটে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছি, যেগুলো একদম মানে বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদেরকে পড়তেই হবে সেগুলো। এখানে টোটাল আমরা 324টা ওয়ান লাইনার পাচ্ছি। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সত্যি বইটার মধ্যে বলতেই হয়, সাধুবাদ জানাতে হয়, ভালো আছে। আচ্ছা, এবার আমাদের চলে আসছে মক টেস্ট। আমরা একদম শেষে চলে এসেছি বইটার। অনেকটা বড় হলো ভিডিওটা, কারণ প্রচুর কন্টেন্ট আমাকে দেখাতে হয়েছে। দেখো একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দেবো, তাহলেই বুঝতে পারবে। মক টেস্ট 1 এবং 2 এটা যে সমস্ত পদের জন্য, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, এর জন্য মক টেস্ট 1 and 2। 3 এবং 4 এর জন্য, 3 এবং 4 যে মক টেস্ট সেটা কোন পদের জন্য, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত সহায়ক। মক টেস্ট 5 গ্রুপ ডি, পঞ্চায়েত সমিতি পিয়ন এবং গ্রাম পঞ্চায়েত কর্মী। তো বুঝতেই পারছো
যতগুলো পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য মক টেস্ট রয়েছে। তুমি বইটা পড়ার পরে যখন টেস্ট দিতে আসবে বুঝতে পারবে যে তুমি সিলেবাস ওয়াইজই পড়াশোনা করেছো। ঠিক আছে, দেখো মক টেস্ট 1 এর মধ্যে যেরকম মানে এক একটা পরীক্ষাতে এক এক রকম কোয়েশ্চেনের পরিমাণ থাকবে। তোমরা একটু যদি খেয়াল করো দেখতে পাবে এই যে প্রথম যে মক টেস্ট 1টা সেক্ষেত্রে আমাদের কিন্তু 85টা মানে কোয়েশ্চেন থাকবে, 85টা কোয়েশ্চেনের উপরে পরীক্ষা হবে। মক টেস্ট 2 এর এবং এগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে। মক টেস্ট 2 এর ক্ষেত্রেও দেখতে পাবে কিন্তু আমাদের টোটাল 85 মার্কসের পরীক্ষা হবে। আচ্ছা, এবার আমরা যখন মক টেস্ট 3তে চলে আসবো সেটা কিন্তু অন্য পরীক্ষার জন্য মানে অন্য পদের জন্য। সেক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো এখানেও কিন্তু টোটাল 85ই রয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেনের কিন্তু মানে টাইপ বা ধরন কিন্তু একটু বদলাবে। মক টেস্ট 4এ যদি আমরা চলে আসি সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এখানেও আশা করছি 85 মার্কসেরই থাকবে, এখানেও 84 নম্বর 85 নম্বর পর্যন্ত রয়েছে। মক টেস্ট 5এ যখন তুমি দেখবে তখন দেখবে এখানে কিন্তু 43টা প্রশ্ন রয়েছে, কারণ এটার কিন্তু সিলেবাসটা আলাদা এবং নাম্বারের যে বলতে পারো যে পরিমাণ সেটা কিন্তু কম থাকবে। ঠিক আছে, তো সেভাবেই মক টেস্ট যেগুলো যেই পরীক্ষার জন্য যেভাবে থাকা দরকার সেভাবেই দেওয়া রয়েছে। তো অবশ্যই জানিও যে বইটা কেমন লাগলো। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, এক কথায় বইটা খুব ভালোই করা হয়েছে এবং একটা কমপ্লিট গাইড বই গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য, বিভিন্ন পোস্টের জন্য, টোটাল 13টা পোস্টের জন্য বইটা আমরা ইউজ করতে পারবো। তো বইটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই অবশ্যই করবো। আর গ্রাম পঞ্চায়েত পরীক্ষা তোমার টার্গেট রয়েছে, তুমি প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আসবে পরবর্তীকালে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো এটা গ্রাম পঞ্চায়েতের জন্য একটা খুব ভালো বই, তোমরা সংগ্রহ করতে পারো, আমি অবশ্যই রিকমেন্ড করছি। পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আর ভিডিওটাকে যদি বইটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে জয়েন হয়ে যেও। আর যাই হোক বইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।